আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন রকম ভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি আচার বা আমতেল আচার তৈরি করে দেখাবো। এই আচারটা আপনারা সারা বছর মুড়ি মাখা, পোলাও কিংবা যে কোনো রকম ভর্তা তৈরির সময় খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এই আচারটা হলো এমন একটা আচার যেটি আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সাথে সাথে বানিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে প্রায় 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই আচারটা তৈরি করা অনেক বেশি সহজ, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই আমের চাটনি আচার বা আমতেল আচার তৈরির রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি এই আচারটি বানানো শুরু করছি। কাঁচা আমের আমতেল বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণে নিয়েছি কাঁচা আম। এখানে আমি আমগুলোকে খোসাসহ ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ কেটে নেওয়ার পর আর আমগুলোকে ধুয়ে নেওয়া যাবে না। এবার আমি আমগুলোকে খোসা ছিলে নিয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিব। দেখুন এখানে আমি আমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে নেওয়া এই আমগুলোর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে আমগুলোকে ভালোভাবে মেখে নিব। এই পর্যায়ে একটা চামচের সাহায্যে অবশ্যই আপনারা এই আমগুলোকে মেখে নেবেন। কোনো রকম হাত লাগানো যাবে না, অবশ্যই চামচ ব্যবহার করতে হবে। লবণ মেখে নেওয়ার পর এবার আমি আমগুলোকে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এই 20 মিনিটেই কিন্তু আমগুলোর থেকে অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে। এবারে পানিগুলোকে এই আমগুলোর থেকে চিপে ফেলে দিতে হবে। পানিগুলোকে ফেলার জন্য এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি। এবারে এর উপরে আমি আমগুলোকে দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালোভাবে চিপে আমের এক্সট্রা পানিগুলো ফেলে দিব। সবগুলো পানি বের করে নেওয়া হয়ে গেলে এবার আমি আমগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবারে আমি এই আমগুলোর মধ্যে মশলা মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা বাটাটা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি আচারের মশলা। এই আচারের মশলার রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এবারে একটা চামচের সাহায্যে এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে কোনোভাবেই কিন্তু হাত দিয়ে মিশানো যাবে না, অবশ্যই চামচ ব্যবহার করতে হবে। আচারের গায়ে হাত লাগালে আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে না, তাই আচার দীর্ঘদিন ভালো রাখতে চাইলে কোনোভাবেই কিন্তু হাত লাগানো যাবে না। আমার আচারগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব চুলায়। চুলায় এখানে আমি একটা কড়াই মিডিয়াম হিটে বসিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। যেহেতু এই আচারগুলো তেলের মধ্যে ডুবে থাকবে, তাই আজকে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তেলগুলো হালকা গরম হয়ে আসলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে আস্ত 5 ফোড়ন। এই 5 ফোড়নগুলো দিলে আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিব 8 থেকে 10টার মতো কাঁচামরিচ এবং 4 থেকে 5 কোয়া রসুন কুচি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া।
দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া। এই আচারটিতে ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় বলে আচারটি খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে এই সব কিছুকে আমি এই তেলের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নিব, অর্থাৎ রসুন আর কাঁচামরিচগুলোকে আমি গোল্ডেন করে ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি আগে থেকে মশলা মেখে রাখা আমগুলো এই তেলের মধ্যে ঢেলে দিব। ভালোভাবে নেড়েচেড়ে আমগুলোকে মিশিয়ে দিব। এই পর্যায়ে আমগুলোকে আর বেশিক্ষণ জাল করতে হবে না, 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নিলেই হবে। 3 থেকে 4 মিনিট জাল করার পর যখন আমগুলোর কালার এরকম চেঞ্জ হয়ে যাবে এবং আমগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে আমগুলোকে আর জাল করার দরকার নেই। আমার আচার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই আচারগুলোকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। আচারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি আচারগুলো একটা শুকনো কাচের বয়ামে ভরে নিচ্ছি। এভাবে আচারগুলোকে কাচের বয়ামে ভরে রেখে দিলে নর্মাল টেম্পারেচারে প্রায় 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। ট্রাস্ট মি, কাঁচা আমের এই আমতেল আচার বা চাটনি আচার খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। আমের সিজন চলে যাওয়ার পর আপনারা মুড়ি মাখার সঙ্গে এই আচারটি ব্যবহার করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। খুবই ঝটপট আর খুবই সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কাঁচা আমের চাটনি আচার বা আমতেল আচার। এই আচারটি নর্মাল ফ্রিজেও রাখার দরকার নেই। এই আচারটি রুম টেম্পারেচারেই ভালো থাকবে। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের এই সহজ আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।